হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GoG8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায় প্রতীকী যুক্তিবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। প্রথমেই ভূমিকা। যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। একালের যুক্তিবিদেরা যুক্তির বৈধতা বিচারের কাজটিকে সহজ করার জন্য যুক্তিকে নানা প্রকার প্রতীকের মাধ্যমে প্রকাশ করেন। বিশেষ করে জটিল যুক্তিকে সংক্ষেপে প্রকাশ করার জন্য তারা প্রতীককে ব্যাপকভাবে ব্যবহার করেন। তাই প্রতীকী যুক্তিবিদ্যা দর্শন চর্চার ক্ষেত্রে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। এখন শিক্ষাক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পেরিয়ে উচ্চশিক্ষার গণ্ডিতে প্রবেশ করে দর্শন পাঠ করতে গেলেই প্রতীকী যুক্তিবিদ্যার সংস্পর্শে আসতে হয়। বন্ধুরা, এমনকি সময় কোনো প্রাথমিক জ্ঞান না থাকার ফলে শিক্ষার্থীদেরকে বেশ কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়। এই অসুবিধা দূর করার উদ্দেশ্যে এখন থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যুক্তিবিদ্যায় প্রতীকী যুক্তিবিদ্যার একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়বস্তু ও আলোচনা সংক্ষিপ্ত হলেও এই পদক্ষেপ থেকে শিক্ষার্থীরা প্রতীকী যুক্তিবিদ্যা সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা পাবে এবং উচ্চশিক্ষা গ্রহণের সময় তা থেকে উপকৃত হবে। প্রতীকের সংজ্ঞা। কোনো কিছুকে নির্দেশ করার জন্য বা বোঝার বা ব্যক্ত করার জন্য যে লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয় তাকেই প্রতীক বলা হয়। মূলত প্রতীক হচ্ছে সংকেত বা চিহ্ন। কোনো বিষয় সহজে প্রমাণের জন্য বা কোনো সমস্যাকে সংক্ষেপে সমাধান করার জন্য আমরা কোনো কিছুকে কোনো বিষয়ের চিহ্ন বা সংকেত হিসেবে ব্যবহার করে থাকি। যেমন কোনো প্রশ্নের উত্তরের পাশে টিক চিহ্ন ব্যবহার করে আমরা উত্তরটি সঠিক হয়েছে বলে নির্দেশ করি। বন্ধুরা, উত্তরের পাশে ক্রস চিহ্ন ব্যবহার করে উত্তরটি ভুল হয়েছে বলে নির্দেশ করি। এই চিহ্ন দিয়ে সঠিক উত্তর এবং এই চিহ্ন দিয়ে ভুল উত্তরের প্রতীক হিসাবে আমরা চিহ্নিত করে থাকি। সুতরাং বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে যে যখন কোনো চিহ্ন বা সংকেত কোনো বস্তু, বিষয় বা অভিজ্ঞতার স্থানে ব্যবহৃত হয় তখন তাকে প্রতীক বলা হয়। প্রতীকের প্রকৃতি। প্রতীক হচ্ছে কোনো সংকেত বা চিহ্ন। কোনো কিছুকে নির্দেশ করার জন্য আমরা কোনো কিছুকে কোনো বিষয়ের চিহ্ন বা সংকেত হিসেবে ব্যবহার করি। এসব চিহ্ন বা সংকেতই আমাদের কাছে প্রতীক বলে বিবেচিত। যেমন কোনো দেশের পতাকা সে দেশের প্রতীক। কোনো একটি জাহাজে উড্ডীয়মান পতাকা দেখে আমরা বলে দিতে পারি সেটি কোন দেশের জাহাজ। আবার মাথায় সিঁদুর বিবাহের প্রতীক। কোনো হিন্দু মহিলার মাথায় সিঁদুর দেখে আমরা বলে দিতে পারি যে তিনি বিবাহিত। একইভাবে আকাশে লালচে ধূসর মেঘ ঝড় বৃষ্টির প্রতীক। শহরের রাস্তায় লাল আলো গাড়ি থামাবার প্রতীক। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি প্রতীকের দৃষ্টান্ত। প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে খুব সহজে ও সংক্ষেপে জটিল যুক্তি নিরূপণ করা যায়। বন্ধুরা, গণিত শাস্ত্রেও প্রতীকের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। প্রতীক ব্যবহার করে এখানে আমরা অনেক জটিল অঙ্কের সমাধান খুব সহজেই নির্ণয় করতে পারি। বন্ধুরা, যুক্তিবিদ্যায় সিমিলার টু, সাবসেট, নিউ, ইকুয়াল টু ইত্যাদি চিহ্ন প্রতীক হিসেবে বিশেষ কিছু অর্থ নির্দেশ করার জন্য এবং পি, কিউ, আর, এক্স, ওয়াই, জেড ইত্যাদি বর্ণ প্রতীক কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। গণিত শাস্ত্রে ইকুয়াল টু, স্কয়ার রুট ইত্যাদি চিহ্ন এবং এ, বি, সি, এক্স, ওয়াই, জেড ইত্যাদি বর্ণ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতীকের ব্যবহার প্রতীকী যুক্তিবিদ্যা একেবারে নতুন নয়। সনাতনী যুক্তিবিদ্যায়ও এর কিছু ব্যবহার লক্ষ্য করা যায়। বন্ধুরা, গ্রিক যুক্তিবিদ অ্যারিস্টটলের সহানুমান প্রক্রিয়ায় বিভিন্ন সংস্থানের মূর্তি নির্দেশ করতে যে পি, এস ও এম বর্ণ প্রতীক ব্যবহার করা হয়েছে। এগুলো মূলত প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদের প্রতীক। আবার সনাতনী যুক্তিবিদ্যায় 4 প্রকার ভিন্ন যুক্তিবাক্য নির্দেশ করার জন্য এ, ই, আই এবং ও বর্ণ প্রতীক ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। কোনো কিছুকে নির্দেশ করার, বোঝার বা ব্যক্ত করার জন্য যে লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। প্রতীক হচ্ছে সংকেত বা চিহ্ন। কোনো বিষয় সহজে প্রমাণের জন্য বা কোনো সমস্যাকে সংক্ষেপে সমাধানের জন্য আমরা কোনো কিছুকে কোনো বিষয়ের চিহ্ন বা সংকেত হিসেবে ব্যবহার করি। গণিতশাস্ত্রে ইকুয়াল টু, স্কয়ার রুট ইত্যাদি চিহ্ন এবং এ, বি, সি, এক্স, ওয়াই, জেড ইত্যাদি বর্ণ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। গ্রিক যুক্তিবিদ অ্যারিস্টটলের সহানুমান প্রক্রিয়ায় বিভিন্ন সংস্থানের মূর্তি নির্দেশ করতে যে পি, এস ও এম বর্ণ প্রতীক ব্যবহার করা হয়েছে।